মাত্র ২ সপ্তাহ আগেই বিপ্লবী বাহিনী হায়াত তাহরির আল শামের আক্রমণের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ। তবে স্বৈরাচারী প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনও দাপিয়ে বেড়াচ্ছে তার লোকজন। এবার আসাদ বাহিনীর হাতে অন্তত ১৪ পুলিশ সদস্য নিহতের খবর জানালো গণমাধ্যম। প্রশাসন বুধবার ভোররাতে জানায়, ভূমধ্যসাগরীয় বন্দর তুর্তাসের কাছে গ্রামীণ এলাকায় মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটেছে। বিবিসি জানায়, রাজধানী দামেস্কের নিকটবর্তী কুখ্যাত সেদনায়া কারাগারের সঙ্গে জড়িত এক কর্মকর্তাকে তার ভূমিকার জন্য গ্রেফতার করার চেষ্টার সময় আসাদ সরকারের অনুগত বাহিনীর অবশিষ্টরা নিরাপত্তা বাহিনীর উপর চোরাগোপ্তা হামলা চালায়। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই সংঘর্ষে ৩ হামলাকারীও নিহত হয়েছেন। পরে নিজেদের শক্তি বৃদ্ধি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে দেশের বিভিন্ন শহরেও বিক্ষোভ হচ্ছে। এ অবস্থায় হোমসে বুধবার গভীর রাতে কারফিউ জারি করেছে পুলিশ। সংখ্যালঘু আলাওয়াইট ও শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভ মিছিলের কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। সিরিয়ার এ পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের আশঙ্কা, বিদ্রোহীদের অধীনে দেশে কট্টরপন্থী ইসলামী সরকার গঠিত হতে পারে। তবে তাদের ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছে নতুন সরকার। সংখ্যালঘুদের রক্ষার জন্য তারা একাধিকবার প্রকাশ্যে অঙ্গীকারও করেছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।